সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ SMN প্রোডাকশনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো ভাই, আজ বিশেষ অনুরোধে SMN প্রোডাকশনের তরফ থেকে আপনাদের কাছে একটা ঘটনা শোনাবো। তো ঘটনা শোনাবো, তার আগে একটা ফিল্মি ডায়লগ দিয়ে আপনাদের ঘটনাটা শুরু করছি। गब्बर सिंह बोलेছেন, यहाँ से 50-50 क्रोश दूर गांव का बच्चा जब रात को रोते हैं तो माँ कहते हैं बेटा सो जा, बेटा सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। আমি যখন ছোট্ট ছিলাম, এই গ্রীষ্মকালে মানে এই গরমকালে বিশেষ করে আমার মা এই দুপুরবেলা ভাত খাওয়ানোর পর ঘুম পাড়াতো আর ভয় দেখাতো, খোকা বাইরে বেরুসনি, বাইরে ছেলে ধরা বেরিয়েছে, ধরে নিয়ে যাবে। এখনকার মায়েরা আর ছেলে ধরার ভয় দেখায় না। তাই বলে কি ছেলে ধরা নেই? ছেলে ধরাও আছে, ছেলে পাচারকারীও আছে। পেপারে নিশ্চয়ই পড়েন, নিউজের মাধ্যমে দেখা যায় অনেক ছেলে ধরা, ছেলে অপহরণকারীর ঘটনা। আমি তেমনই এক ছেলে ধরার ঘটনা আপনাদের কাছে বলবো। একটা ছেলে ধরা পড়েছে বাংলাদেশের বর্ডার পার হয়ে ভারতবর্ষের সীমান্ত এলাকায়। মায়ের কোল থেকে 3 বছরের এক শিশু সন্তানকে ছিনিয়ে পালাবার সময় গ্রামের মানুষের হাতে নাতে ধরা পড়ে ওই ছেলে ধরা। প্রচণ্ড মারধর করা হয়। ছেলে ধরাকে এত মারধর করা হয় মানে পাবলিকের মার মানে দুনিয়ার বাপ, যাকে বলে গণধোলাই, যার ফলে ছেলে ধরার সর্বাঙ্গের থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, হাত পা মুখ সব ফেটে রক্ত পড়ছে। ওই অবস্থায় ছেলে ধরাকে একটা গাছের সঙ্গে পিঠ মোড়া করে কষে বাঁধা হয়েছে এবং তার উপর চলছে মার আর জেরা। আবার কেউ কেউ বলছে ও শালার হাত পা ভেঙে দে, আবার কেউ বলছে না না হাত পা ভেঙে নয়, শালার হাত পা কেটে নে। আবার কেউ বলছে না রে না না, শালার দুটো চোখ উপড়ে নে, শালার দুটো চোখ উপড়ে নে, চোখও থাকবে না, চুরিও করতে পারবে না, সবই অন্ধকার হয়ে যাবে। গ্রামের তো ভালো মন্দ সব রকম মানুষই থাকে। 2-4 জন বয়স্ক বুদ্ধিমান লোক এগিয়ে এলো, আরে তোরা করছিস কি করছিস, আর মারিস না রে, আর মারিস না, আরে মরে যাবে যে, মরে গেলে একদম ফেসে যাবি। আরে ওর নাম ধাম, ওর পরিচয়টা জান, কোথা থেকে এসেছে, কেন এসেছে, মানুষটা কে, এগুলোতে জানার দরকার আছে নাকি? 2-1 জন বললো ঠিক বলেছেন, এই শালা এই শালা বল বল তোর নাম কি, বল 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 কি নাম, বল বল শালা বল। এতক্ষণ পর সেই আদমরা ছেলে ধরাকে জিজ্ঞেস করছে, বল তোর নাম কি, কোথায় তোর বাড়ি? ছেলে ধরা অতি কষ্টে বলল, আমি সত্য বলছি, আমি সত্য বলছি, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার নাম মোস্তফা মোল্লা, আমার বাড়ি মায়ানমারা রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠল, আরে রোহিঙ্গা, যে রোহিঙ্গা মুসলমানদের মেরে কেটে কুচিয়ে তাড়িয়ে দিচ্ছে, যে রোহিঙ্গাতে মুসলমানদের মশা মাছির মতো মারছে। ইন্টারনেটের মাধ্যমে, খবরের কাগজে, টিভির পর্দায় ওই মায়ানমারা রোহিঙ্গার চরম দুর্দশার কথা সারা পৃথিবীর মানুষ জানে। যে অত্যাচার, যে নির্যাতন, ধর্ষণ, খুন, তা কোনো ভাষায় ব্যাখ্যা করা যাবে না। সারা পৃথিবীর কাছে ওই রোহিঙ্গা নিন্দনীয়। সেই রোহিঙ্গা থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে বাংলাদেশের নদী বর্ডার পার হয়ে এই ভারতবর্ষের মাটিতে। সবার মুখ বদলে গেল, সবার হাত থেমে গেল। ছেলে ধরার মুখে ওই মায়ানমারা রোহিঙ্গার কথা শুনে চমকে উঠল সবাই, এবং সঙ্গে সঙ্গে গাছ থেকে বাঁধন খুলে দিল এবং সবাই বলল, বলো বলো তুমি সত্যি করে বলো, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি রোহিঙ্গা থেকে কিভাবে এলে, আর কেনই বা ওই 3 বছরের মাসুম বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনে নিয়ে পালাচ্ছিলে, বলো বলো, তোমার কোনো ভয় নেই। ছেলে ধরা বলল, খোদার কসম খেয়ে বলছি, আমি সব সত্যি বলবো, সব সত্যি বলবো। আগে আমাকে 1 গ্লাস পানি দিন, 1 গ্লাস পানি দিন, টেস্টটাই আমার ছাতি ফেটে যাচ্ছে, 1 গ্লাস পানি দিন। শুধু পানিই নয়, পানির সঙ্গে দানা পানিও দিল। কিছু আহার করিয়ে একটু শান্ত করালো, একটু সুস্থ করালো মোস্তফাকে
তারপর মোস্তফা বলতে শুরু করলো, মায়ানমার আর রোহিঙ্গা একটা ছোট্ট গ্রাম, ওই ছোট্ট গ্রামে আমার জন্ম, যেখানে মাত্র 10-12 ঘর মুসলমান বসবাস করে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, ভাই বোন স্ত্রী পুত্র নিয়ে খুব সুখী ছিল আমার সংসার। কিন্তু হায় রে, জাতপাত, মানুষ হয়ে মানুষের প্রতি কি নির্মম অত্যাচার! শুধু আমার একটা পরিবার নয়, শত শত পরিবার, হাজার হাজার মুসলমান, কি চরম দুর্দশা! যে চিত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ ঘরে বসে আপনারা উপলব্ধি করছেন। কত মায়ের কোল শূন্য হয়েছে, তার হিসাব নেই। কত নারীর ইজ্জত লুণ্ঠন হয়েছে, তার কোনো পরিমাপ নেই। কত মায়ের কোল থেকে তার দুধের শিশুকে এক হাতে ঝুলিয়ে আর এক হাতে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, মুন্ডুটা ঠিকরে গিয়ে পড়েছে 20 হাত দূরে। আপনারা দেখেছেন না ইন্টারনেটের যুগে ঘরে বসে? কিন্তু এখন আপনাদের ফোনের নেট খুললে আপনারা দেখতে পাবেন ওই রোহিঙ্গার ভয়াবহ দৃশ্য থেমে নেই। যা অবিরত নিহত হচ্ছে শত শত নরনারী। কিন্তু কত ভয়ঙ্কর দৃশ্য, কি ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ঘটে গেছে, তা কোনো ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। জানেন, আমাদের গ্রামের পাশেই ছোট্ট একটা মসজিদ আছে। এশার আজান শুরু হয়েছে, হাতে মশাল জেলে, এক হাতে ধারালো অস্ত্র, ওই বৌদ্ধের সশস্ত্র সৈন্য অস্ত্র হাতে ওরা রে করে আমার মহা হুঙ্কার দিয়ে ছুটে চলেছে আমার ঘরের দিকে। আমি সঙ্গে সঙ্গে বাড়ির পাশে ওই ঘন বন জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়লাম। ওই শয়তানের দল হুড়মুড় করে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লো আর টেনে হিস্ট্রিতে সবাইকে এক এক করে বের করলো আমার ঘরের সামনে ফাঁকা জায়গাটাই। আমার চোখের সামনে আমার ভাই আমার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করলো। চোখের সামনে দেখেছি সেই ভয়ঙ্কর দৃশ্য। সেই দৃশ্য দেখেছি আমি, আমার স্ত্রী, আমার বোনের উপর, আমার নাবালিকা কন্যার উপর একের পর এক ওরা পাশবিক অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, চোখের সামনে দেখেছি ওই শয়তানগুলো তাদের ধারালো অস্ত্র দিয়ে ওই নারীদের স্তন, তাদের গুপ্তাঙ্গে খুঁচিয়ে আমার কানের পর্দাটা ফেটে গেল তাদের আত্মচিৎকারে। তারপর আমি আর কানে কিছু শুনতে পাচ্ছি না, চোখে সমস্ত ঝাপসা দেখছি, কিছুই যেন দেখতে পাচ্ছি না। তারপর সেই শয়তানগুলো মহা উল্লাসে বেরিয়ে চলে গেল, আর কিছুই শুনতে পাচ্ছি না। চারিদিক যেন অন্ধকারে ঢেকে গেছে। তারপর সেই উলঙ্গ অর্ধ উলঙ্গ পরিবারবর্গের মৃতদেহকে ডিঙিয়ে আমি ছুটলাম সেই আমার ডাঙা সেই ছোট্ট ঘরটার দিকে, যেখানে আমার 3 বছরের ছোট্ট ছেলে কাসেম ঘুমিয়েছিল। আশ্চর্য আল্লাহ রে কিষান, এত ঘটনার পরেও আমার ছেলের ঘুম ভাঙেনি। আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই ঘুমন্ত ছেলেকে বুকে তুলে নিয়ে ছুটতে লাগলাম। জঙ্গল পেরিয়ে মাঠ পেরিয়ে জঙ্গল, আবার জঙ্গল পেরিয়ে মাঠ। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। কোথায় মায়ানমার আর রোহিঙ্গা, আর কোথায় বাংলাদেশের নদী। ভোর হয়ে গেছে, আমি নদী পার হচ্ছি। কখনো গলা অবধি পানি, কখনো মাথার উপরে পানি। একটা মোস্তফা নয়, আমার মতো শত শত পরিবার, তাদের মাথায় পুটুলি, কারো কোলে একটা বা কারো কোলে 2টো সন্তান, সবাই পার হচ্ছে। আর সবার গলায় একটাই রব, একটাই শব্দ, আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও। আমার কোলে সব হারানো আমার একমাত্র লাল কাসেম। হে আল্লাহ, মাছ ধরিয়ে একটা ঝটকা আমার বুক থেকে কাসেম ছিটকে গেল, স্রোতে ভেসে
আগে চলে যাচ্ছে। আমি প্রাণপণ সাথে কাসেমকে বাঁচাবার চেষ্টা করলাম। আমি সবাইকে বললাম, হোগো কে আছো, হোগো কে আছো, আমার কাসেমকে বাঁচাও, আমার কাসেমকে উদ্ধার করো, আমার কাসেমকে উদ্ধার করো, আমার কাসেমকে উদ্ধার করো। শ্বাস ফিরে পেলাম আমি নদীর কিনারায়। আমি কে ভুলে গেছি, কোথায় যাচ্ছি সব ভুলে গেছি। কিচ্ছু আমার মনে নেই, কিছু মনে করতে পারছি না। মনে হয় আমি পাগল হয়ে গেছি। কিভাবে বর্ডার পার হয়েছি তা আজ আর আপনাদের কাছে বলতে পারবো না। কতদিন পথে ঘাটে রাস্তায় রাস্তায় কেটেছে তাও আপনাদের কাছে বলতে পারবো না। এতদিন কি খেয়েছি তাও আপনাদের কাছে বলতে পারবো না। তারপর আস্তে আস্তে আমার মনে পড়তে লাগলো আমার পরিবারের কথা। সেই স্বজন হারানোর কথা মনে পড়তেই আমার বুকটা ফেটে গেল। আমার স্মৃতি যেন আমি ফিরে পেলাম আমার কাসেমকে। সেই নদীর বুকে আমার কোল থেকে ছিটকে বেরিয়ে গেল। তখন আমার মাথাটা উন্মাদের ন্যায় হয়ে গেল। আমার কাসেম মরতে পারে না, আমার কাসেমকে আল্লাহ নিতে পারে না। তারপর দেখলাম ওই মেয়েটা ছেলে কোলে করে এই দিকে আসছে। আমি ভাবলাম হয়তো আমার কাসেম বেঁচে আছে। আমার কাসেমকে দাও, আমার কাসেমকে দাও, আমার কাসেমকে দাও। আমি মেয়েটির কোল থেকে ছিনিয়ে নিয়েছিলাম। আমি ভুল করেছি। হে আল্লাহ, এ কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ আল্লাহ? আমার জীবন নিয়ে নাও আল্লাহ, আমার জীবন নিয়ে নাও। আমার কাসেমকে ফিরিয়ে দাও আল্লাহ, আমার কাসেমকে ফিরিয়ে দাও।